দিন ধরে ভাবছিলাম কোথাও যাবো, তো এখন ঘড়িতে বাজে রাত হচ্ছে কিন্তু নেতারহাটের উদ্দেশ্যে। তো সামনে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট আছে কোলাঘাটে, তো ওখানে সবাই আসছে আর আমি বাড়ি থেকে বেরোচ্ছি। প্রচণ্ড গরম, বুঝতে পারছি না যে এত রাতের মধ্যে রাইড করবো কীভাবে, কিন্তু যেতে হবে অনেকটাই রাস্তা, 500 কিলোমিটার। তো দেখি কতক্ষণে পৌঁছতে পারি। রাস্তায় যেতে যেতে আপডেট। বাই। ঠিক আছে মা, আসছে। কি ধরে নেবে শুনে আসছি না, পেয়েছি, আসছি। তো ঘড়িতে বাজে এখন রাত 10টা 15। তো বেরোলাম আমার শ্যামপুরের বাড়ি থেকে, গ্রাম থেকে। তো এখন যাবো সৌরভের বাড়ি, কারণ সৌরভ প্রথমবার আমার পিলিয়ন হিসেবে যাচ্ছে। আর ওকে নিয়ে ওই বাড়ি থেকে তারপর বেরোবো। তো দেখি কটায় মোটামুটি পৌঁছতে পারি। আমার পাহাড়ি ছেলে সৌরভ, তো এখন গ্রামের রাস্তা দিয়ে ওদের বাড়িতে যাচ্ছি। তো ও আমার জন্য ওয়েট করছে। তো চলে এসেছি মোটামুটি সৌরভের বাড়িতে। সৌরভ কোথায়? সৌরভ কোথায় রে? আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও, অসুবিধা নেই। আমি একদম সেফলি নিয়ে যাবো, সেফলি নিয়ে আসবো। ঠিক আছে, আসছি, এলাম রে। তো সৌরভকে মোটামুটি বসিয়ে নিয়েছি। এখন যাব বাগনান, কারণ আমাদের নেক্সট মিট আপ পয়েন্ট রাখা আছে কোলাঘাটে। তো আমার বাড়ি থেকে মোটামুটি বাগনানের দূরত্ব ওই 22-23 কিলোমিটারের মতো হবে। তো আর বাকি যারা, ওরাও কোলাঘাটে আসছে কলকাতার দিক থেকে। আর দেউলঘাটির একজন আছে, আর বাগনানের লাইব্রেরি মোড়ের একজন আছে। তো কিছু ছেলে লাইব্রেরি মোড়ে আমাদের একটা রুম নেওয়া আছে, ওখানে এসে স্টে করবে। আর কিছু ছেলে ডাইরেক্ট কোলাঘাটেতে আমাদের জয়েন করবে। তো মোটামুটি 12টায় মিট আপ রাখা আছে, 12টা 1 হবে, আমরা কোলাঘাট থেকে বেরিয়ে যাব। তো যাচ্ছি কিন্তু আমরা আজকে নেতারহাট। সাকসেসফুলি কমপ্লিট করার পর সেম গ্রুপ, সেম সবাই, খালি এক্সট্রা দাদা অ্যাড হয়েছে আমাদের পিলিয়ন হিসাবে। দাদার সাথে ইন্ট্রোডিউস হবে রাস্তায়। আপাতত সেম গ্রুপ নিয়ে আমরা নেতারহাটের জন্য বেরোচ্ছি। তো আমাদের মোটামুটি গ্রুপ রেডি, খালি ঋষভ আর তমালদা আসছে রাস্তায়, কোলাঘাটে মিট হবে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। বাকি আমাদের আমাদের ভাইস ক্যাপ্টেন প্রণয়দা বুঝিয়ে দেবে। তো সৌরভই মোটামুটি সবটা বলে দিয়েছে, বাকি আমার বলার মতো কিছু রাখেনি। তো এখন সঞ্জুর রুমে ছিলাম, তো সঞ্জু ব্লগ সেরে নিচ্ছে। তো এখানেই সব লাগেজ ফাগেজগুলো কিন্তু গোছানো হলো। এই যে পুরো দুটো স্যাটেল ব্যাগ পুরো রেডি আছে। তো গিয়ে গাড়িতে এগুলো লোড হবে, তারপর বেরিয়ে যাবো। এখানে গিয়ে দাঁড়াবো হচ্ছে কোলাঘাটে। তো ওরা ওখানে আসলেই আমরা সঙ্গে সঙ্গে রাইড কিন্তু স্টার্ট করে দেবো। তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই, অনেক রাত হয়ে গেছে। আবার দেখা হবে, আপডেট দেওয়া হবে রাস্তায় যেতে যেতে। বাই। তো ফাইনালি উই আর গোয়িং টু নেতারহাট, ইয়ে।
Don't second guess, we live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but এই রাত্রের অন্ধকার আর আমার বাইক দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই যে অ্যাটমসফিয়ার, এর কোনো কিন্তু তুলনা হয় না, এই একটা আলাদাই সুখ। তো ফাইনালি আমরা কিন্তু বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ আমার সামনে এক এক করে লাইন আপে চলছে আমাদের গ্রুপের বাইকগুলি। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই কলাঘাট পৌঁছে যাব, আর ওখানে গিয়েই কিন্তু আমাদের ফাইনাল মিট আপটা কমপ্লিট হবে। তো ফুয়েল আপ করা মোটামুটি কমপ্লিট। বস তো এখানে মোটামুটি বাইকে লাইন আপ করেছে সবাই, ফটো সেশন চলছে। তো এখানে সবাই দাঁড়িয়ে এখন হচ্ছে বাইকের লাইন আপ গুলো দেখো আমাদের। এটা হচ্ছে আমাদের CB200X, এটা হচ্ছে ডমিনার 400, এটা হচ্ছে रॉयल एनफील्ड बुलेट 350 और ये है হান্টার 350, এটা আছে ডমিনার 250 আর এটা আছে ডমিনার 400। আর একটা গাড়ি আমাদের আসতে বাকি, যেটা হচ্ছে তমালদা। তো আমরা এই ভারত পেট্রোলিয়ামে দাঁড়িয়েছিলাম, তো এখানে তেলের লিটার নিল 105 টাকা করে। তো সবাই এখানে আসে মোটামুটি। আর এটা হচ্ছে কোলাঘাটের ঠিক একটু আগে, এটা হচ্ছে আমাদের NH16 রোড। এটা দিয়ে কিন্তু আমরা এখন যাব খড়গপুর, ওখান থেকে তারপর ধরবো রাস্তা ঝাড়খণ্ড যাওয়ার। তো এখন আমরা একটু ওয়েট করছি এখানে তমালদার জন্য, দেখা যাক তমালদা কতক্ষণে পৌঁছায় এখানে।